বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে ক্লাসটা করতেছি এটা হচ্ছে চতুর্থ ক্লাস, 4 নাম্বার ক্লাস, এমসিকিউর জন্য 4 নাম্বার ক্লাস। আচ্ছা, এখানে আমি 3টা ত্রিভুজ অঙ্কন করেছি। দেখো, প্রথম ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, দ্বিতীয়টা সূক্ষ্মকোণী ত্রিভুজ, তৃতীয়টা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে, এবং সমকোণের বিপরীত বাহুকে বলা হবে অতিভুজ। আর দ্বিতীয়টা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ, অর্থাৎ 3টা কোণই 90 ডিগ্রি থেকে ছোট, যেটা আমি দেখাই দিয়েছি এখানে, সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর পরেরটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজে একটা কোণ স্থূলকোণ। তার তৃতীয় চিত্র হচ্ছে স্থূলকোণ হচ্ছে অ্যাঙ্গেল এবি সি, অ্যাঙ্গেল এবিসি হচ্ছে স্থূলকোণ। তাহলে প্রথমটা সমকোণী ত্রিভুজ, দ্বিতীয়টা সূক্ষ্মকোণী ত্রিভুজ, তৃতীয়টা স্থূলকোণী ত্রিভুজ। দেখো, আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজে যদি অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুইটা কোণের যোগফল কত হবে? 90। 90 90 180। এবার আসো সূক্ষ্মকোণী ত্রিভুজ। যেহেতু এখানে আমাদের 3টা কোণই সূক্ষ্মকোণ, অর্থাৎ 3টা কোণই 90 ডিগ্রি থেকে ছোট, যেটা আমি দেখিয়ে দিয়েছি এখানে। বি কোণ 90 ডিগ্রি থেকে ছোট, এ কোণ 90 ডিগ্রি থেকে ছোট, সি কোণ 90 ডিগ্রি থেকে ছোট, কিন্তু আমরা স্পেসিফিক বলতে পারতেছি না কোন 3টা কোণ কত ডিগ্রি করে। যদি সেটা সমবাহু ত্রিভুজ হইতো তাহলে 3টা 60 ডিগ্রি ধরে নিতাম। তবে আমরা এটুকু জেনে নিলাম সূক্ষ্মকোণী ত্রিভুজে 3টা কোণই 90 ডিগ্রি থেকে ছোট। এবার আসো স্থূলকোণী ত্রিভুজ, তৃতীয়টা। অ্যাঙ্গেল এবিসি সমান স্থূলকোণ, অর্থাৎ স্থূলকোণ কাকে বলে? স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে অ্যাঙ্গেল এবিসি কোণটা কিন্তু 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে অ্যাঙ্গেল এবিসি যদি 90 ডিগ্রি থেকে বড় হয়, তাহলে বাকি দুইটা কোণের যোগফল কি 90 ডিগ্রি থেকে বড় হবে না ছোট হবে? অবশ্যই ছোট হবে। এখন ধরো অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি থেকে বড়, আমি ধরে নিলাম 120 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ যোগ অ্যাঙ্গেল সি কোণ কত হবে? 60 ডিগ্রি। তাহলে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা মাথায় রাখবে। তারপর আমি নিচের যে চিত্রটা সেটাতে দেখাই দিলাম যে একটা ত্রিভুজে যে 6টা বহিঃস্থ কোণ অঙ্কন করা যায়। 6টা বহিঃস্থ কোণ। এখানে দেখো, আমি এবিসি ত্রিভুজের বিসি বাহুকে যখন আমি উভয় দিকে বর্ধিত করলাম, একটা বহিঃস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল এসিএন, আর একটা বহিঃস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল এবিএন, দুইটা। তারপরে এসি বাহুকে যখন উভয় দিকে বর্ধিত করলাম, তখন আরেকটা বহিঃস্থ কোণ উৎপন্ন হলো অ্যাঙ্গেল সিএই, আরেকটা হচ্ছে সিএই, আর আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল বিসিকিউ। এ হলো 4টা। তারপর দেখো, এবি বাহুকে যখন আমি উভয় দিকে বর্ধিত করলাম, তখন একটা বহিঃস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল বিএপি, আরেকটা বহিঃস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল সিবিএফ। এ হচ্ছে একটা ত্রিভুজে 6টা বহিঃস্থ কোণ আমরা অঙ্কন করতে পারি, সর্বোচ্চ 6টা বহিঃস্থ কোণ। আর আমি উপরের বিষয়টা ক্লিয়ার করে দিলাম। এগুলা থেকে কিন্তু এমসিকিউ আসে। আশা করি তোমরা ক্লাসগুলি দেখবে, মনোযোগের সাথে বুঝে বুঝে পড়বে। আশা করি আমরা সফল কাম হব। আজকের মতো আল্লাহ হাফিজ।